তুমি যদি সত্যিই ডব্লিউবিসিএস বা ইউপিএসসি দিতে চাও, বা সিভিল সার্ভিসেস এক্সাম ক্র্যাক করা যদি তোমার স্বপ্ন হয়, বা তোমার কাছে যদি একমাত্র সরকারি চাকরির পরীক্ষায় বসে জীবনে প্রতিষ্ঠা পাওয়া ছাড়া বিকল্প পথ না থাকে, বা উচ্চ মাধ্যমিকের সায়েন্সের বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার যদি বোধগম্য না হয়, তাহলে আজকের আলোচনা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আজ কোনো আবেগ নয়, কোনো মিষ্টি কথা নয়, আজ আমরা নির্মম সত্য বলবো। কারণ গভর্নমেন্ট জব মানে শুধু সুখ, নিরাপত্তা ও সম্মান নয়। গভর্নমেন্ট জব মানে দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনের জন্য যেটা সবচেয়ে দরকার তা হল জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক ভিত্তি, সঠিক শুরু। উচ্চ মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি এই চারটি বিষয় কেন রাজ্য ও কেন্দ্রীয় চাকরির জন্য সবচেয়ে শক্তিশালী ভিত্তি, আজ আমরা তা গভীরভাবে বুঝব। ধীরে শোনো, ভাবো, নিজেকে প্রশ্ন করো। প্রথম প্রশ্ন, গভর্নমেন্ট জব বলতে আমরা কি বুঝি? ডব্লিউবিসিএস, ইউপিএসসি সিভিল সার্ভিসেস, এসএসসি সিজিএল, রেলওয়ে এনটিপিসি, ব্যাংক পিও, ফুড এসআই, কেপিএসআই, ক্লার্কশিপ, পুলিশ কনস্টেবল, সেন্ট্রাল ফোর্স। এই পরীক্ষাগুলোর সিলেবাস খুলে দেখেছ? চলো বিশ্লেষণ করি। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি জেনারেল স্টাডিজে থাকে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স। একটু থামো, ফিজিক্স কোথায়? কেমিস্ট্রি কোথায়? ম্যাথ কোথায়? অবশ্যই সায়েন্স গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল পোস্টের সরকারি চাকরির পরীক্ষাতে যদিও এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, কিন্তু সিভিল সার্ভিসেস পরীক্ষায় বা অন্য সরকারি চাকরির পরীক্ষায় মূল ওজন কোথায়? সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ইতিহাস। কারণ একজন প্রশাসককে ল্যাব চালাতে হয় না, তাকে সমাজ চালাতে হয়। এখন হিস্ট্রি নিয়ে গভীরভাবে ভাবি। হিস্ট্রি মানে শুধু তারিখ নয়, হিস্ট্রি মানে কারণ ও ফলাফল। পার্মানেন্ট সেটেলমেন্ট চালু হল 1793 সালে। কেন চালু হল? কার স্বার্থে? ফলাফল কি হল? জমিদারি প্রথা শক্তিশালী হল, কৃষক ঋণের জালে আটকাল, গ্রামীণ দারিদ্রতা বেড়ে গেল। আজও ল্যান্ড রিফর্ম কেন গুরুত্বপূর্ণ? কারণ ইতিহাস আমাদের দেখায় নীতির দীর্ঘমেয়াদী প্রভাব। ইউপিএসসিতে প্রশ্ন আসে, ডিসকাস দ্য কজেস অফ দ্য রিভোল্ট অফ 1857। এখানে শুধু কারণ লিখলেই হবে না, পলিটিক্যাল কজ, ইকোনমিক কজ, মিলিটারি কজ, রিলিজিয়াস কজ। এই বিশ্লেষণ ক্ষমতা এইচএস হিস্ট্রি থেকেই তৈরি হয়। ন্যাশনাল মুভমেন্ট না জানলে স্বাধীন ভারতের প্রশাসন বোঝা যায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে গঠিত হল? সংবিধানের মূল দর্শন কি? হিস্ট্রি হল প্রশাসনের স্মৃতি। এখন জিওগ্রাফি। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে ধরো ফ্লাড হল, তাকে জানতে হবে নদীর গতিপথ, ড্রেনেজ প্যাটার্ন, রেইনফল ডিস্ট্রিবিউশন, সয়েল টাইপ। জিওগ্রাফি ছাড়া সিদ্ধান্ত অন্ধ। ইউপিএসসিতে প্রশ্ন আসে, ওয়াই ডাজ দ্য ওয়েস্টার্ন ঘাটস রিসিভ মোর রেইনফল দ্যান দ্য ইস্টার্ন ঘাটস? এটা শুধু তথ্য নয়, এটা ক্লাইমেট সিস্টেম বোঝার প্রশ্ন। মনসুন ফেল করলে কৃষি উৎপাদন কমে, কৃষি উৎপাদন কমলে জিডিপি প্রভাবিত হয়, জিডিপি কমলে সরকারি রাজস্ব কমে। দেখো, জিওগ্রাফি আর ইকোনমিক্স একে অপরের সাথে জড়িত। এখন পলিটিক্যাল সায়েন্স। আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 19, ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এইগুলো শুধু পরীক্ষার প্রশ্ন নয়, এগুলো প্রশাসনের নৈতিক ভিত্তি। একজন এসডিএমকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয়, কিন্তু একই সাথে নাগরিকের অধিকার রক্ষা করতে হয়। গভর্নর আর চিফ মিনিস্টারের সম্পর্ক কি? সেন্টার স্টেট রিলেশন কিভাবে কাজ করে? ফেডারেলিজম না বুঝলে প্রশাসন সম্ভব? ইউপিএসসি ইন্টারভিউতে প্রশ্ন আসে, হোয়াট ইজ কোঅপারেটিভ ফেডারেলিজম? পলিটিক্যাল সায়েন্স না জানলে উত্তর অসম্পূর্ণ থাকবে। এখন ইকোনমিক্স। জিডিপি মানে কি? নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির পার্থক্য কি? ইনফ্লেশন বাড়লে মিডল ক্লাস কিভাবে প্রভাবিত হয়? রেপো রেট বাড়ালে কি হয়? ব্যাংক লেন্ডিং কমে, ইনভেস্টমেন্ট কমে, গ্রোথ কমে যেতে পারে। বাজেট স্পিচ বোঝা যায় কিভাবে? ফিস্ক্যাল ডেফিসিট কি?
ইকোনমিক্স হল উন্নয়নের ভাষা। একজন প্রশাসককে জানতে হয় পাবলিক ফান্ড কোথায় খরচ হবে, কোন প্রকল্প লাভজনক, কোন প্রকল্প সামাজিকভাবে প্রয়োজনীয়। এখন একটা বাস্তব কেস স্টাডি ভাবো। ধরো তুমি একজন এসডিএম পুরুলিয়া জেলায়। তোমার ব্লকে দারিদ্র্য বেশি। তুমি কি করবে? হিস্ট্রি থেকে শিখবে আগের ল্যান্ড পলিসি কী ছিল। জিওগ্রাফি থেকে শিখবে মাটি কী ধরনের। ইকোনমিক্স থেকে শিখবে কোন সেক্টরে এমপ্লয়মেন্ট তৈরি করা সম্ভব। পলিটিক্যাল সায়েন্স থেকে শিখবে কোন স্কিম কনস্টিটিউশনালি সাপোর্টেড। দেখো, 4টে বিষয় একসাথে প্রশাসনের সম্পূর্ণ ছবি তৈরি করে। এখন মাইন্ডসেট নিয়ে কথা বলি। অনেকে হিউম্যানিটিজ নিতে ভয় পায়, কারণ সমাজ বলে সায়েন্স মানে বুদ্ধিমান। এটা ভুল ধারণা। ইন্টেলিজেন্স একটাই নয়, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স আছে, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আছে, সোশ্যাল ইন্টেলিজেন্স আছে। সিভিল সার্ভিসে সোশ্যাল ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ বোর্ড তোমার মানবিক দৃষ্টিভঙ্গি যাচাই করে। এখন একটা কঠিন সত্য বলি, গভর্নমেন্ট জব খুব প্রতিযোগিতামূলক, সঙ্গে দিনের পর দিন এই জব ভ্যাকেন্সি কমছে। লক্ষ লক্ষ ছাত্র, পদ মাত্র কয়েকশো। সায়েন্স পড়ার পর বিভিন্ন স্কিল বেসড বিএসসি বা বিটেক করতে পারলে চাকরির সুযোগ সর্বত্র, যা আর্টস পড়লে অনেক কম। কিন্তু সায়েন্স পড়তে গেলে যে আইকিউ, অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল করার সক্ষমতা হয়তো তোমার যথেষ্ট নেই। তাই সরকারি চাকরির এই পদযাত্রায় তোমাকে নামতেই হবে। তাই শুধু সাবজেক্ট নিলেই হবে না, রিডিং হ্যাবিট দরকার, ডেইলি নিউজপেপার দরকার, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস দরকার। হিউম্যানিটিজ নিলে তোমার 11-12 থেকেই উত্তর লেখার অভ্যাস হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা অনেক ছাত্রকে পরে রাইটিং স্কিল ডেভেলপ করতে সময় লাগে। এখন স্ট্র্যাটেজি। এইচএসে পলিটিক্যাল সায়েন্স প্লাস জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স প্লাস হিস্ট্রি নিলে তুমি 40-50% সিলেবাস অলরেডি কভার করবে। এনসিইআরটি বইগুলোই ইউপিএসসি প্রিপারেশনের ব্যাকবোন। ক্লাস 6 to 12 হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো পড়ে ভিত্তি মজবুত হয়। আর্লি স্টার্ট মানে অ্যাডভান্টেজ। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ইউপিএসসি 2022তে বহু টকার হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড, কারণ তারা ফাউন্ডেশন স্ট্রং করেছে। তবে মনে রাখবে, স্ট্রিম সাকসেস নিশ্চিত করে না, ডিসিপ্লিন করে। তুমি যদি হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা না করো তাহলে কোনো লাভ নেই। আর যদি সায়েন্স নিয়ে থেকেও ডেডিকেটেড প্রিপারেশন করো তাহলেও সম্ভব। কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজি কি? টার্গেট অনুযায়ী প্রিপারেশন। তুমি যদি ডাক্তার হতে চাও, সায়েন্স। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, সায়েন্স। তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাও, হিউম্যানিটিজ হল লজিক্যাল বেস। এখন শেষ অংশে একটা গভীর কথা বলি। স্ট্রিম বেছে নেওয়া মানে শুধু সাবজেক্ট বেছে নেওয়া নয়, এটা জীবন দর্শন বেছে নেওয়া। তুমি কি মানুষের সমস্যা বুঝতে চাও? তুমি কি নীতি বিশ্লেষণ করতে চাও? তুমি কি সমাজ বদলাতে চাও? তাহলে পলিটিক্যাল সায়েন্স প্লাস জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স প্লাস হিস্ট্রি তোমাকে সেই পথে এগিয়ে দেবে। কিন্তু সিদ্ধান্ত চাপ নিয়ে নিও না, নিজেকে চিনে নাও। তোমার আগ্রহ কোথায়? তোমার লক্ষ্য কি? গভর্নমেন্ট জব স্বপ্ন নয়, এটা দীর্ঘ প্রস্তুতির পথ। আজ যদি সঠিক সিদ্ধান্ত নাও, আগামী 5 বছর বদলে যাবে। ধীরে ভাবো, তথ্য জেনে সিদ্ধান্ত নাও, তারপর পুরো শক্তি দিয়ে প্রস্তুতি শুরু করো। তোমার ভবিষ্যৎ তোমার হাতেই।